রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো পেঁয়াজ পাতা দিয়ে শুকা চিংড়ির পোস্ত। তার জন্য আমি এখানে পেঁয়াজ পাতাকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। আর এপাশে আমি গরম জলে চিংড়ি শুকাটাকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে এখানে রেখেছি। তাহলে দেখে নিন আমি পেঁয়াজ পাতা দিয়ে শুকা চিংড়ির পোস্ত কিভাবে রান্না করি। এবার একটি আমি কড়া বসিয়ে দিয়েছি। এপাশে কড়াটা গরম হতে হতে আমি এপাশে চিংড়ি শুকার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। আর এপাশে কড়াটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার শুকা চিংড়িগুলো ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কাকে আমি চিড়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। এবার কেটে রাখা পেঁয়াজ পাতাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজ পাতাটা। পরিমাণ মতো নুন দিয়ে দেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। এবার অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। পেঁয়াজ পাতা থেকে যে জলটা বেরিয়েছিল ওটাও কমে গেছে, আর পেঁয়াজ পাতাগুলো হালকা ভাজাও হয়ে গেছে। আর আমি আগে থেকে একটি ছোটো সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, ওটা ওর মধ্যে দিয়ে দেবো। আর আমি 25 গ্রাম পোস্ত আর একটা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম, ওটাও ওর মধ্যে দিয়ে দেবো। আর ভেজে রাখা চিংড়ি শুকাগুলো দিয়ে দেবো, দিয়ে সবগুলোকে কষিয়ে নেব একসাথে। আমার এই পেঁয়াজ পাতা দিয়ে চিংড়ি শুকার পোস্ত রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। পরিমাণ মতো সরষের তেল আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ পাতাটা একটু সেদ্ধ হবে, তার জন্য আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমার ঢাকাটা খুলে নেব। জলটাও কমে গেছে আর আমার পেঁয়াজ পাতা দিয়ে চিংড়ি শুকার পোস্তও তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।